কুণাল ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। দিল্লির কোনো ব্যাপারই নেই, রাজ্য সরকারের বিষয়। দিল্লি কি করবে? সংবিধান অনুসারে দিল্লির কোনো এখতিয়ার নেই, রাজ্য সরকার চুরি করেছে। চোরদের বাড়িতে সামনে ধর্ণা দেওয়া উচিত। যদি দম থাকে কুণাল ঘোষের বাড়িতে সামনে ধর্ণা দাও, মমতা ব্যানার্জির বাড়ির সামনে ধর্ণা দাও। তা না, দিল্লি গেছে, ওখানে গিয়ে দিল্লি গিয়ে যাও, দিল্লি লাড্ডু খেয়ে ফিরে এসো, কাজের কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে বহিরাগতরা ঢুকেছে এবং তৃণমূল ভেবেছিল ছোট করে চুলকে ছেড়ে দেবে, এবং সেটা হয়ে গেছে দগদগে ঘা। আর কন্ট্রোল করতে পারছে না, যা হয় বাঘের পিঠে চাপলে পরে শেষে বাঘের কাছেই প্রাণ দিতে হয়। পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ যদি সুরক্ষিত না থাকে, পশ্চিমবঙ্গের যে টেক্সচার, সেই টেক্সচার যদি পশ্চিমবঙ্গের না থাকে, তাহলে সেই পশ্চিমবঙ্গ দিবস পালন করে কি করবে না? আর পয়লা বৈশাখ কবে থেকে কিসের পশ্চিমবঙ্গ দিবস, তার ঐতিহাসিক গুরুত্ব কি, ঐতিহাসিক প্রেক্ষাপট কি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না ব্যাখ্যা করতে হবে? আমরা তো কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। 20 জুন সেটা হচ্ছে সেদিন পশ্চিমবঙ্গের রেজলিউশন পাস হয়েছিল, সেইটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে যোগ্যতা পেতে পারে, অন্য কেউ নয়। রাষ্ট্রপতি শাসন অন্য জিনিস, সবার আগে দরকার একটি রাষ্ট্রবাদী সরকার, অর্থাৎ জাতীয়তাবাদী সরকার, যে পশ্চিমবঙ্গ তথা বঙ্গ জাতীয়তাবাদের এপিসেন্টার ছিল। এখান থেকে কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল। চরমপন্থী আন্দোলনের অন্যতম ঘর ছিল হচ্ছে এই বাংলা। দেশকে, দেশমাতৃকাকে ভালোবেসে জীবন দেওয়ার অন্যতম আতুর ঘর ছিল এই বাংলা। সেই বাংলায় আবার দেশপ্রেমিক জাতীয়তাবাদী, দেশকে ভালোবাসে, ধর্মের উপরে উঠে দেশের কথা বলে এই ধরনের সরকার দরকার, এবং সেই সরকার একমাত্র বিজেপি। বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতীদেরকে ইনফিল্ট্রেশন করিয়ে নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে করা হয়েছে। এবং শোনা যাচ্ছে যে খলিলুর রহমান, ওখানকার যিনি এমপি, তিনি এর পেছনে ছিলেন এবং তারা শুরু করেছিলেন। তারপর পুরো বিষয়টা আউট অফ কন্ট্রোল চলে যায় এবং এরা এই দেশ বিরোধী শক্তির, অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোকে হিন্দু শূন্য করে দেশ বিরোধী শক্তির হাত শক্ত করার কাজ এরা করছে। এবং আগামী দিনে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দেশের জন্য বিপদের একটা জায়গা হয়ে উঠছে, অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটি থ্রেট টু দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি। আমাদের এই মহান দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য অন্যতম বিপদ হিসেবে তৃণমূল কংগ্রেস পরিগণিত হচ্ছে।